কোটা আন্দোলনের পর আবারও চালু হলো সেই মেট্রো রেল। আসলে মেট্রো রেল হচ্ছে বাংলাদেশের একটি সম্পদ, আর এটি ছাড়া আসলে কেন জানি চলেই না। সকল জ্যামজট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় মেট্রো রেল। এই মেট্রো রেলের সুবিধা ভোগ করার জন্য আমাদের মতন সাধারণ জনগণ জ্যামজট থেকে মুক্তি পায় এবং সময়ও বাঁচে। তাছাড়া আসলে ভালো লাগারও একটা বিষয় আছে, মেট্রো রেলে আসলে অনেক ভালো লাগে। এর জন্য আপনাদেরকে ব্লগটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সকল কোটা আন্দোলনের পর আবারও চালু হলো সেই মেট্রো রেল। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকল ধাক্কা ভাঙচুর পেরিয়ে আবার সেই মেট্রো রেল চালু হলো। আর এই মেট্রো রেল চালু হওয়ার পরে আবারও চলে আসলাম সেই মেট্রো রেল ঘুরতে। যে মেট্রো রেলটা আগের মতন আছে নাকি আবার সমস্যা হয়েছে, তাই ঘোরার জন্য চলে আসলাম। আর আমারও একটু সচিবালয় রেল স্টেশন গুলিস্তানে কাজ আছে, তাই আমি বেরিয়ে পড়লাম। আর এই মিরপুর থেকেই আমি যাব হচ্ছে সচিবালয় রেল স্টেশন। আর এইখান থেকে আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো যে রেল স্টেশনটাকে আগের মতন আছে নাকি সমস্যা হয়েছে কোনো। যাই হোক, তাই বলে আমি এই যে আস্তে আস্তে করে লিফটে করে উপরে যাইতেছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তাই এই যে আমি উপরে চলে আসলাম। আসলেই দেখতে তো মনে হয়েছে তা আগের মতনই আছে। যাই হোক, আমি এই যে ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরের পরিবেশটা আমি দেখতে পাচ্ছি আগের মতনই আছে, কিন্তু এইখানে মনে হইতেছে একটু ভিড়, লোকজন বেশি। যে এতদিন পরে আবার মেট্রো রেল চালু হয়েছে, এজন্য আসলে ভিড়, লোকজন টিকিট কাটতেও খুব ব্যস্ত। তাছাড়া এখন যেন মেট্রো রেল ছাড়া দেশ চলেই না, এরকম একটা অবস্থা। তারপরেও অনেক দুর্যোগ কাটিয়ে আবার সেই মেট্রো রেল চালু হলো। তাই আপনাদের মাঝে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আপনাদের না দেখালেই নয়। তাই দেখাতে দেখাতে আমি এই যে ভিডিওর মাধ্যমে আমিও চলে আসছি এই যে টিকিট কাউন্টারের সামনে, যেখানে লোকজন এই যে লম্বা সিরিয়াল করে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। তাই আমি ওই পাশে এসে দাঁড়িয়ে পড়লাম, যে আসলে আমার তো একটা টিকিটের দরকার। আমি এই জন্য লম্বা সিরিয়াল দিয়ে যে দাঁড়িয়ে পড়লাম এই যে টিকিটের জন্য। যাই হোক, আসলে সত্যি অসাধারণ, মেট্রো রেলে ঘুরতে বা ভ্রমণ করতে খুব ভালো লাগে। এর জন্য আমার মেট্রো রেলে চড়তে খুব ভালো লাগে। আর তাছাড়া সময় কাজ সবকিছুই ফাস্ট চালু হয়। যারা এই মেট্রো রেলে চড়েন নাই তারা আসলেই বুঝবেন না বিষয়টা, যে মজাটা কি। আর আগে যেরকম জ্যাম ছিল, সকল বাধা পেরিয়ে এই মেট্রো রেল চালু হয়েছে আবার। এই যে বলতে বলতে ওইখান থেকে আমি চলে আসছি এই ধারে টিকিট কাটার জন্য। ওইখানে অনেক ভিড়, তাই আমি ভাবলাম এই যে অনলাইনে এখান থেকে টিকিট কেটে নিই। এই মেশিনের ভিতরে টাকা দিয়ে আমি আসলে টিকিটটা কেটে নিলাম এই সিকিউরিটি গার্ডের মাধ্যমে। যাই হোক, এখান থেকে টিকিট কেটে আমি উপরে যাব। উপর থেকে আপনাদের মেট্রো রেলে চড়ার সেই সুন্দর ভিডিওটা আপনাদের মাঝে উপহার দিব। আসলে অসাধারণ মেট্রো রেলে চড়া, আসলে এটার আপনারা না চড়লে বুঝবেন না যে এটা আসলে কেমন। যাই হোক, এই যে টিকিটটা হাতে পেয়ে গেলাম। হাতে পেয়ে গিয়ে এই যে আমি ভিতরের দিকে যাব। এইখানে টিকিট স্ক্যানিং করে আমি ভিতরের দিকে প্রবেশ করব। এই যে দেখতেই পাচ্ছেন সামনে একটা মেশিন, আর এখানে আমি চেক দিয়ে টিকিটটা আমি ভিতরে ঢুকবো। যে সবাই চেক দিতেছে দেখেন, তাই আমি ওখানে যে স্ক্যানিং করে ভিতরে ঢুকে পড়লাম। আসলে বাংলাদেশ আপনারা জানেনই যে এতদিন ধরে যে কোটা আন্দোলনে অনেক সমস্যা হয়েছিল, দুটি রেল স্টেশন ভাঙচুরও হয়েছিল। তাই হোক, সকল বাধা পেরিয়ে আবারও সেই মেট্রো রেল চালু হলো। আসলে মেট্রো রেল ছাড়া যেন বাংলাদেশ অচল। তাই মেট্রো রেল চালু হওয়ার কারণে আসলে সুন্দর, ভালো লাগতেছে অনেক। তাই এই যে আমি এই যে সিঁড়িতে উপরে চলে আসলাম, আর এই উপরের থেকেই ট্রেন যাওয়া আসা করে। আর যারা এই ভিডিওটি না দেখেন নাই তারা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যাই হোক, এই যে আমি উপরে চলে আসছি, আর এইখান থেকে এই যে লোকজন দাঁড়ায় আছে, এখানে ট্রেন এসে থামবে আর আমরা ভিতরে ঢুকে তারপরে ট্রেন করে চড়ে চলে যাব যার যার গন্তব্য স্থানে। অসাধারণ সুন্দর এই জায়গাটা, আসলে ঘুরতে অনেক ভালো লাগে। মেট্রো রেল আসলেই সুন্দর। আর তাই আমি এখানে চলে আসছি, আর আপনাদেরকে দেখানোর মাধ্যমে আমি নিজের গন্তব্যস্থানে পৌঁছবো। বাট আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায়, এই মেট্রো ট্রেনের অপেক্ষায়। আর এই ট্রেন এখানে আসবে আর এখানে থামবে, তারপরে সবাই উঠে পড়ে তার যার গন্তব্যস্থানে চলে যাবে। আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আসলে সত্যি অসাধারণ সুন্দর জায়গা আপনাদের উপভোগ করাইলাম। এই সুন্দর জায়গাটা উপভোগ করতে করতে দেখেন ওই যে ওই পাশে দেখেন ট্রেন চলে আসলো। আর এই ট্রেনে করেই আমরা চলে যাব আমাদের যার যার গন্তব্য স্থানে। তাই এই যে দেখেন এই যে কীভাবে আসলো ট্রেনটা, গতিতে অনেক প্রচুর গতি ছিল ট্রেনের। যাই হোক, এখানে থামবে, এই ট্রেনে করে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে। আর আমি যাব সচিবালয় রেল স্টেশনে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমি চলে আসছি মেট্রো রেলের এইখানে। আর এই যে দেখেন ট্রেনটা স্লো হয়েছে, এখনই দাঁড়াবে। আর মেট্রো রেলে আমরা উঠে পড়বো সবাই, এই যে যার যার স্থানে সবাই দাঁড়িয়ে উঠে পড়বে এখন।
আসলে সত্যি অসাধারণ মেট্রো রেলে ভ্রমণ করার জন্য আপনি ওই সুন্দর পাবেন। আর জ্যামজট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় মেট্রো রেল। তাই আমি এই যে মেট্রো রেলে উঠে পড়লাম আর আপনাদেরকে এই যে ভিডিওতে দেখাইলাম যে আসলে সত্যি অসাধারণ জায়গা, এখানে সুন্দর পরিবেশ। এখানে আসলে উঠলেই কেন শরীরটা যেন শিরশির করে ওঠে, ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আপনাদেরকে ভিডিওটি দেখতে থাকুন, অনেক ভালো লাগবে আপনাদের। এই ভিডিওতে আপনারা আসলে রানিং মেট্রো রেল দেখতে পারবেন। আর এই ভিডিওটি আপনারা দেখেন আর এই সৌন্দর্য উপভোগ করুন, বাইরে ভিতরের দুইটাই সৌন্দর্য উপভোগ করুন। লেটস গো। সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমরা সেই সচিবালয় রেল স্টেশন, আমার গন্তব্য স্থানে। আর এখনই এই যে গেট খুলবে, গেট খুললে পরে বেরিয়ে আমি চলে যাব আমার কাজে। যাই হোক, আপনারা জানেন যে কোটা আন্দোলনের পর আবারও চালু হলো সেই মেট্রো রেল। সকল ভোগান্তির বাধা পেরিয়ে আবারও সেই চালু হলো সেই মেট্রো রেল। কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে অনেক ভাঙচুর, এদিক সেদিক জ্বালানি পোড়ানি বহুত কিছু হয়েছে। তাছাড়া আপনাদের মাঝে আবারও সেই চালু হয়ে গেল সেই মেট্রো রেল। যারা এখনো জানেন না যে মেট্রো রেল চালু হয়েছে, তারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দেখেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সত্যি মেট্রো রেল চালু হয়ে গেছে। আর এইখান দিয়ে লিফটে করে নেমে নিচে যেতে হবে, নিচে যে কার্ড জমা করে তারপরে বাইরে যেতে হবে। কারণ আমরা তো চলে আসছি সচিবালয় রেল স্টেশন, দেখেন। তাই লিফটে করে সবাই এখান থেকে পার হয়ে সামনে যে কার্ড জমা করে তারপরে বাইরে যেতে হবে। যেমন লোকজন ছোটাছুটি করছে, দেখেন। জায়গা 3 ঘন্টার রাস্তা, সে জায়গা আমি 30 মিনিটে চলে আসছি সেই মিরপুর 10 থেকে সচিবালয় রেল স্টেশন। আসলে মেট্রো রেলের যে উপকার আসলে ভোলার মতো না। সময় এবং জ্যামজট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় মেট্রো রেল। তাই মেট্রো রেলে চালু হয়েছে, আসলে অনেক অনেক ভালো লাগতেছে। আজ চালু হয়েছে। কোটা আন্দোলনের পর যে মেট্রো রেলটা চালু হলো, সত্যি অনেক ভালো লাগতেছিল। এই যে সবাই কার্ড জমা করার জন্য যে টিকিটটা দিছে, ওটা জমা করার জন্য যে সবাই সিরিয়াল দিয়ে টিকিট এক এক করে জমা দিয়ে বাইরে যেতে হবে। তাই আমি ওই যে চলে আসছি সেই টিকিট কাউন্টারে জমা দেওয়ার জন্য। আমিও এখান থেকে কার্ড জমা করে তারপরে আমি এই যে বাইরের দিকে যাব। এই যে আমি চলে আসছি, এই যে আমার কার্ডটাই ঢুকাই দিলাম ভিতরে, এই যে বাইরে চলে আসলাম। এখন এই যে এখান থেকে সামনে যাব, সামনে যেয়ে আমি আস্তে করে চলে যাব সেই পল্টন শাখায় চলে আসছি। আসলে যে কোটা আন্দোলন ছিল, কোটা আন্দোলনে সত্যিই মেট্রো রেল অনেক ক্ষতি হয়েছিল। তারপরেও মেট্রো রেল যে চালু হয়েছে, আসলে সরকারকে অসংখ্য ধন্যবাদ যে অতি দ্রুত মেট্রো রেল চালু করার জন্য, জ্যামজট থেকে মুক্তি দেওয়ার জন্য। আসলে আপনারা এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন ভিডিওতে বেশি বেশি করে, আর কপি লিঙ্ক করে দিবেন যেন ভিডিওটা ফর ইউতে যায়। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন। যাই হোক, আমি যে বলতে বলতে চলে আসছি প্রায় নিচের দিকে। এই যে দেখেন এক্সট বাহির,
আর এই সিঁড়িদের নিচে দিয়ে নামলে আমি চলে যাব মেন রাস্তার দিকে। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আসলে মেট্রো রেলে যাওয়ার জন্য যে সময়টা বাঁচবে আপনার সেইটা অনেক কাজে দিবে। তাছাড়া যারা মেট্রো রেলে এখনও আসেননি তারা অবশ্যই মেট্রো রেলে এসে বিষয়টা বুঝবেন। যাই হোক, আমি যে বলতে বলতে সিঁড়ির কাছে চলে আসছি। আসলে সবাই মেট্রো রেলে না উঠলে আপনি বুঝবেনই না যে মেট্রো রেল আসলে এত দ্রুত সামনের দিকে এগোয় আসে। যেমন 3 ঘন্টা রাস্তা আমি প্রায় 30 মিনিটে চলে আসছি এইখানে। যাই হোক, আপনারা অবশ্যই আসবেন আর ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, আর এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখে বুঝতে পারে যে না আসলে বিষয়টা সব কিছুই ঠিক আছে। কোটা আন্দোলনের পরে আবার যে মেট্রো রেলটা চালু হয়েছে, আসলে সত্যি অনেক ভালো লাগলো আজকে মেট্রো রেলে এখানে এসে। তাই আপনারাও এই মেট্রো রেলে আসবেন, ঘুরে যাবেন। আর এই যে আমি বাইরে চলে আসছি আমার গন্তব্যস্থান সচিবালয় রেল স্টেশন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।